অনেক দিন আগের কথা। এক ছোট্ট গ্রামের পাশে ছিল এক টলটলে জলের দিঘি। সেই দিঘির ধারে বাস করত এক ঝাঁক জোনাকি পোকা। তাদের মধ্যে ছিল এক ছোট্ট জোনাকি, নাম তার মিতু। অন্যান্য জোনাকিরা নিজেদের মিটমিটে আলো জেলে খেলা করতে আর উড়ে বেড়াতে খুব ভালোবাসতো, কিন্তু মিতু ছিল একটু অন্যরকম। সে রোজ রাতে দিঘির জলে চাঁদের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকতো। পূর্ণিমার রাতে যখন চাঁদ তার সবটুকু আলো নিয়ে আকাশে হাসতো, মিতুর মন আনন্দে ভরে যেত। সে ভাবতো, চাঁদটা আমার কত ভালো বন্ধু। কিন্তু একদিন অমাবস্যা এলো, আকাশে কোথাও চাঁদ নেই, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। মিতুর মন খুব খারাপ হয়ে গেল। সে ভাবলো, আমার বন্ধু চাঁদটা কোথায় গেল? নিশ্চয়ই সে তার সব আলো হারিয়ে ফেলেছে আর একা একা অন্ধকারে কাঁদছে। এই ভেবে মিতু ঠিক করলো সে চাঁদের জন্য আলো খুঁজে আনবে। সে উড়ে চলল। প্রথমে তার দেখা হলো দিঘির পাড়ে বসে থাকা এক জ্ঞানী ব্যাঙের সাথে। মিতু তাকে জিজ্ঞেস করলো, ব্যাঙ দাদা, তুমি কি জানো চাঁদের আলো কোথায় গিয়েছে? ব্যাঙ দাদা বলল, ওরে বোকা, চাঁদের আলো হারায়নি, সে এখন বিশ্রাম নিচ্ছে, কদিন পরেই আবার দেখা যাবে। কিন্তু মিতুর মন মানল না। সে ভাবলো, বন্ধু বিপদে পড়েছে আর আমি বসে থাকবো? সে আবার উঠতে শুরু করলো। এবার সে গেল এক শিউলি গাছের কাছে। শিউলি ফুলগুলো রাতের অন্ধকারেও মিষ্টি গন্ধ ছড়াচ্ছিল। মিতু তাদের জিজ্ঞেস করলো, তোমরা কি একটু আলো দিবে? আমার বন্ধু চাঁদের জন্য নিয়ে যাব। শিউলি ফুলেরা হেসে বলল, আমাদের তো নিজেদের কোনো আলো নেই, শুধু গন্ধ আছে, কিন্তু আমরা তোমার বন্ধু চাঁদের অপেক্ষায় আছি, সে উঠলেই আমরা ঝরে পড়ি। মিতু এবার খুব হতাশ হলো। সে দেখলো একা তার পক্ষে চাঁদের জন্য আলো জোগাড় করা সম্ভব নয়। তার ছোট্ট শরীর থেকে যেটুকু আলো বের হয়, সেটুকু আলো আকাশকে আলোকিত করার জন্য কিছুই না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে উড়ে গিয়ে তার সব জোনাকি বন্ধুদের ডেকে আনলো। সে তাদের বলল, চলো আজ রাতে আমরা সবাই মিলে আমাদের বন্ধুর জন্য আকাশে আলো জ্বালাই। তার কথা শুনে সব জোনাকিরা রাজি হয়ে গেল। হাজার হাজার জোনাকি পোকা একসাথে দিঘির ওপর উড়ে আকাশে উঠতে লাগলো। একসাথে তাদের শরীর থেকে আলো জ্বলে উঠল। মনে হচ্ছিল যেন রাতের আকাশে কেউ এক ঝাঁক হিরে ছড়িয়ে দিয়েছে। তারা সবাই মিলে আকাশে এক আলোর নদী তৈরি করলো। সেই রাতে আকাশে চাঁদ ছিল না, কিন্তু দিঘির পাড়টা জোনাকিদের বন্ধুত্বের আলোতে ঝলমল করছিল। তারা চাঁদকে দেখাতে চেয়েছিল যে সে একা নয়, তার বন্ধুরাও তার জন্য আলো জ্বালাতে পারে। কয়েকদিন পর আকাশে আবার রূপলি চাঁদ উঠল। চাঁদকে আকাশে হাসতে দেখে মিতুর মন খুশিতে ভরে উঠল। সে বুঝতে পারল, বন্ধুত্ব মানে শুধু আলোর সঙ্গ দেওয়া নয়, অন্ধকারেও বন্ধুর পাশে দাঁড়ানো।